জলপাইয়ের আচারটি করার জন্য 2 কেজি জলপাই নিয়েছি, এগুলো শাঁসালো। লবণ হলুদ সহকারে প্রেসার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব, পানি ঝরিয়ে নিব। আর কড়াই চাপিয়ে কড়াইয়ে ধনিয়া 2 চামচ দিয়ে কিছু ভাজার পরে এর মধ্যে কিছু জিরা, মৌরি, মেথি, সামান্য পরিমাণে কালো জিরা, জাউন, দারচিনি কয়েকটি, তেজপাতা কয়েকটি, কালো জিরা কয়েকটি দিয়ে ভেজে নেব। অন্যদিকে শুকনো মরিচ 4-5টি ভেজে নেব। 3-4টি এলাচ ভেজে নেব, নিয়ে এগুলোকে আধা ভাঙ্গা করে বেটে নেব। আর অন্যদিকে সেদ্ধ করা জলপাইগুলো চটকে নেব। ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানে 1/2 কেজির মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন থেঁতা করে দিয়েছি। রসুনগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে চটকানো জলপাইগুলো ছেড়ে দেব। জলপাইগুলো যখন হতে থাকবে এক ফাঁকে এর মধ্যে পর্যাপ্ত লবণ দিব, শুকনো মরিচ 2 চামচ দিয়ে দিব গুঁড়া, হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো, তেজপাতা দিব আবার 3-4টি, দারচিনি গোটা 3-4টি, সাদা এলাচ 3-4টি দিয়ে দিব। দিয়ে এগুলো কষাতে থাকবো এবং কষানোর এক পর্যায়ে চিনি দিয়ে দিব প্রায় 1.5 কেজির মতো। 1.5 কেজির চাইতে একটু বেশি হবে। 2 কেজি জলপাইয়ের জন্য 1.5 কেজি বা 2 কেজির মতো আমার চিনি লাগবে, কারণ জলপাই অনেক টক হয়ে থাকে। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। ভিনেগার দিলে আমার আচারটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এক পর্যায়ে আমার ওই আধা ভাঙা মশলাগুলো দিয়ে দিব, অর্ধেক দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো কষাতে কষাতে যখন এর পানি সম্পূর্ণ মরে যাবে, যাওয়ার পরে তেলগুলো ভেসে আসবে। এই যে দেখুন, সুন্দর একটা কালার আস্তে আস্তে চলে আসছে। এটাকে মাঝারি আঁচে আমরা জাল দিব এবং অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়লে নিচে লেগে যেতে পারে। যে কোনো খাবারে নিচে যদি লেগে যায় বা পুড়ে যায়, সে খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। এইদিকে আচারের বেলাতেও তাই, যে আচার যদি নিচে সামান্যতম লেগে যায়, এটা এই আচারের স্বাদটা আর পাওয়া যাবে না, এটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। আমি এটা অনবরত নাড়তে থাকছি। এই পর্যায়ে বলি, এখানে অল্প কয়েকটা মেথি দিয়েছি, কারণ মেথিটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আপনারাও 2-4টা দিবেন, বেশি দিলে আবার কিন্তু তিতা লাগবে। তাই অল্প কয়েকটা মেথি আমি দিয়ে দেবো, আস্ত মেথি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটা করছি। আর অন্যান্য মসলা সুন্দর একটা সুঘ্রাণ নিয়ে আসে। আচার খাওয়ার পরে দেখা যায় যে হাতের গন্ধটা সারাদিন থেকে যায় এই মশলাগুলো ইউজ করলে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেকেই আচার করে মশলা দেয় না, কিন্তু এই মশলার যে সুঘ্রাণ নিয়ে আসে সেটা বলাই বাহুল্য। এই পর্যায়ে অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং নাড়তে নাড়তে দেখা যাচ্ছে যে পানি শুকিয়ে অনেকটাই আঠালো ভাব ধারণ করেছে এবং দেখুন তেলগুলো নিচে বের হয়ে আসছে। এই যে তেল বের হয়ে আসছে, বোঝা যাচ্ছে যে আমার আচার হয়ে গেছে। এই পর্যায়ে আচারটা আমি বাটিতে ঢেলে নেব এবং সংরক্ষণ করার চেষ্টা করব। এই বাটি থেকে যখন ঠান্ডা হয়ে যাবে আমি বয়ামে তুলে ফেলবো। সুন্দর একটা কালার এসেছে এবং বাস্তবে আরো সুন্দর কালার। আপনারা ভিডিওটি যদি পছন্দ করেন তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং বন্ধুর মতো পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।